মাকামের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সুধী, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে একক নেতৃত্ব দিয়েছেন সুফি সমাজ। বাংলাদেশের মুসলমান জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ার ক্ষেত্রে সুফি সমাজের ভূমিকাই প্রধান। ঔপনিবেশিকের আমল থেকে অদ্যাবধি মুসলমান সমাজে সুফি সমাজের পাশাপাশি ভিন্ন মতাবলম্বীর সংখ্যা ও প্রভাব আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে। তদুপরি অদ্যাবধি বাংলাদেশের মুসলমান সমাজে সুফি সমাজের সমর্থক ও প্রভাবই সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও 5 আগস্ট পরবর্তী সময়ে সুফি সমাজ ও সংস্কৃতির উপর ধারাবাহিকভাবে হামলা করা হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সবচেয়ে বড় আঘাত করা হয়েছে মাজার হামলার মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মাঝে যে বৈচিত্র্যময় সংস্কৃতি ও সহাবস্থানমূলক সমাজ গড়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সংঘবদ্ধভাবে মাজার হামলার মধ্য দিয়ে তা ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের সুফি সমাজের সমর্থক ও প্রভাব সবচেয়ে বেশি হওয়ার পরও কেন এই হামলা প্রতিরোধ করা যায়নি, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সুফি সমাজের বিপরীতে ভিন্ন মতাবলম্বীরা যাদের নেতৃত্ব ও প্রচেষ্টায় হামলা হয়েছে, তার ঠিক বিপরীতে অবস্থান সুফি সমাজের, যে কারণে সংখ্যায় ও প্রভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েও সামাজিকভাবে অসংগঠিত ও রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হওয়ার কারণে 1.5 বছর ধরে পরিচালিত ধারাবাহিক হামলার ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। নাগরিকের ধর্মীয় স্বাধীনতাকে ব্যাহত করে এমন যে কোনো হামলায় ফৌজদারি অপরাধ। তার উপর দীর্ঘ 1.5 বছর ধরে নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর উপর পরিচালিত এমন ভয়াবহ সিরিজ হামলা তো আরো গুরুতর। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মুখে বলা ছাড়া প্রতিরোধের তেমন চেষ্টাই করেনি। সরকারের এই অকার্যকর বাগাড়ম্বর হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে। হামলার ফলে যে সকল মাজার, দরগা, খানকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ বিষয়ে অদ্যাবধি কোনো ঘোষণা আসেনি। ফলত এক্ষেত্রে আইন প্রয়োগের দিক থেকে চূড়ান্তভাবে রাষ্ট্রীয় ও সরকারি ব্যর্থতা স্পষ্ট। ভূমিকাও অনুল্লেখযোগ্য ও ক্ষেত্র বিশেষ প্রশ্নবিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা মাজার হামলায় সমর্থন ও অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। হামলার নিন্দা ও প্রতিবাদ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা ও আইন প্রয়োগের ব্যর্থতার ক্ষেত্রে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। সুফি সমাজ কেন্দ্রিক গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান মাকাম প্রথম থেকে মাজার হামলা বিষয়ে সচেতন। সহিংসতায় লিপ্ত না হয়ে সমাজে মিলনের বলে বাংলাদেশের মাজার সংস্কৃতি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সকল হামলার বিষয়ে বিস্তারিত জানতে, যাচাই বাছাই করতে এবং নির্দিষ্ট ফরম্যাটে প্রকাশ করতে। এক্ষেত্রে ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত নিউজ রিপোর্টের সহযোগিতা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে হামলার ভিডিও সংগ্রহ করে তা সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। যে সকল হামলার বিষয়ে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি এবং যে সকল ঘটনা তুলনামূলক ভয়াবহ ও সন্দেহমূলক ছিল, সে সকল ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। মাকাম কেবল প্রতিবেদন তৈরিতে সীমাবদ্ধ থাকেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সামনে রেখে 12টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছে যেন হামলায় ক্ষতিগ্রস্ত মাজার, দরগা ও খানকাগুলোকে ক্ষতিপূরণ প্রদান, পুনঃসংস্কার কার্যক্রম এবং সার্বিকভাবে দীর্ঘস্থায়ী সমাধানের পরিকল্পনা রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে। 12টি রাজনৈতিক দলই আমাদের চিঠি গ্রহণ করেছে। আশা করি তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশের মোট
134টি ঘটনায় মাজার হামলার খবর পাওয়া গেছে। তন্মধ্যে 97টি হামলার ঘটনা প্রমাণিত হয়েছে, 37টি হামলার প্রমাণ পাওয়া যায়নি। মোট হামলার 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কুমিল্লা, নরসিংদী ও ঢাকায়, যথাক্রমে 17, 10 ও 9টি হামলা। 97টি মাজারের মধ্যে অন্তত 44টি মাজার পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং 44টি মাজারের বাৎসরিক উরুসের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধুর ও শ্রমসাধ্য পথ পাড়ি দিয়ে 2024-25 সালে সারা দেশে সংগঠিত মাজার হামলা বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হয়েছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। আমিন।